আমরা এখন এই জায়গাটার নাম কি? আমরা এখন ডুমুরদহ উত্তম আশ্রমের দিকে রওনা হচ্ছি। এখানে একটা সুন্দর মাঠ আছে। মাঠটা যাত্রাপথের প্রথমেই মাঠ দেখতে পেলাম সুন্দর একটা, তারপরে যাচ্ছি, দেখা যাক। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আশ্রমে ঢোকার ব্যাকগ্রাউন্ডটা। প্রচণ্ড বড় একটা ম্যানহোল আছে। এই যে ম্যানহোলটা, এখান থেকে জল নিকাশি ব্যবস্থা হয়। এটা শুরু হলো, পাঁচিলটা দিয়ে যাচ্ছি। বিশাল বড় পাঁচিল আশ্রমের, উত্তম আশ্রম ডুমুরদহ। ওই যে প্রান্তে গেটটা দেখা যাচ্ছে। আমরা এই আশ্রমের ভেতরে প্রবেশ করব। আমাদের একটা বয়স্ক জেঠিমা আর জেঠু আমাদের নিয়ে যাচ্ছেন। মন্দিরের ঐত্রণী আশ্রমের ওপরই লেখা আছে ওম শান্তি। এই যে এই প্রবেশ করছি। মানে আশ্রমটা এতটা বড়, সত্যি। এটা হচ্ছে মেন। হ্যাঁ হ্যাঁ, এগুলোতে ধান চাষ হয় দেখতে পাচ্ছি। এই যে আশ্রমের ভেতরেই ধান চাষের জায়গা আছে। বিশাল বড় আশ্রম। এই যে এগুলো থাকার কক্ষ। এই যে চারিদিকটা জমি। এই যে গেটটা, মেন আশ্রমের গেট, উত্তম আশ্রম। শঙ্খ চক্র গদাধর। আশ্রমের যে রাস্তাটা সেটাই দর্শনীয়, ভেতরে গেলে কত কিছু আছে তার নেই ঠিক। এগুলো সব এদের দাতব্য চিকিৎসা কেন্দ্র। বিভিন্ন রকম ডাক্তাররা এখানে বসেন। ভেতরে প্রচুর বাগান আছে, সর্ষে ক্ষেত, বিভিন্ন রকম সবজি চাষও হয়। রাস্তার দু সাইডে সুন্দর ফুলের বাগান। আর এদিকটা তো আম বাগানে ভর্তি, সুন্দর সুন্দর ফুল আছে। প্রচুর বড় বড় আম গাছ, পুরনো ঐতিহ্যবাহী আম গাছ। এই যে সত্যি আশ্রমের যাত্রাপথে আমরা কত বাগান দেখতে পেলাম। আম, জাম, কাঁঠাল, নারকেল, সব কিছু। যেখানটায় এখানে যিনি আশ্রমের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে উত্তমানন্দন। উনি তারকেশ্বর থেকে হাঁটা পথে এতটা পথ এসে এইখানে ত্রিশূলটা এইখানে গেঁথেছিলেন। তারপরে সাধনার পরে এই বড় আশ্রমটা তৈরি হয়। তখন থেকে এই আশ্রমটা আজও বিদ্যমান। প্রতিটা মানুষ এখানে আসে। এখানে গুরুদেব বা বাবাজিরা সব থাকার ব্যবস্থা আছে চারিদিকটায়। আমরা আসতে যদিও একটু লেট করে ফেলেছি। এখানে নিত্য সেবার আয়োজন আছে, ভোগ দেওয়া হয়। এই যে দারুণ, কত মানুষ, অতিথি। এই কোনটা রথ আছে না? আচ্ছা আচ্ছা, এইটাই রথ থাকে। এই যে রথ রাখার জায়গাটা খুব সুন্দর আশ্রমের। হ্যাঁ, এটার ভেতরে রথ থাকে। মূল আশ্রমের ভেতরটা হচ্ছে এটা। এটা হচ্ছে মূল আশ্রমের একদম প্রবেশদ্বার। আমরা আস্তে আস্তে এই দিকটায় যাব, কিন্তু তার আগে এই দিকটা দেখে নিই। বিভিন্ন রকম ফুল গাছ, এবং সব জায়গাতেই স্ট্রিক্টলি নিয়ম করা আছে যে কোনো কিছুতে হাত দেবেন না, ফুল তুলবেন না। আমরা দেখছি ঘুরে ঘুরে। এইটা হচ্ছে গোপাল মন্দির, দিদি বললেন। আর এইটা হচ্ছে শঙ্করাচার্যের মেন মন্দির। ঠিক আছে, সামনের দিকটা আমরা আশেপাশে চারিদিকটা ঘুরবো। ভেতরে এই যে লেবু বাগানও আছে, কি সুন্দর। কামরাঙা গাছ, ফুল গাছ, জুঁই, বেল, বিভিন্ন রকম নিত্য বাহারি ফুল। কামরাঙা গাছ গোড়া থেকে ধরেছে। ঠিক আছে, পুরনো সব রান্নাবান্না হয়। এই যে মেন মন্দিরটা। ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন আলোচনা হচ্ছে, সুন্দর দেখছি। মন্দিরের ভেতরটা প্রায় চলে এসেছি, চারদিকটা ঘুরছি। এদিকে একটা সুন্দর মন্দির আছে। মন্দিরের তো শেষ নেই, যেদিকে যাচ্ছি সেদিকেই ছোটো ছোটো মন্দির, সমাধি মন্দির, গোপাল মন্দির। সব থেকে এই যে পেঁপে গাছটা, কি সুন্দর পেঁপে হয়েছে, বড় বড় সুন্দর ফুলের বাগান সব। মানে সত্যি, ওই একটা মন্দির রয়েছে, যেদিকে দেখছি সেদিকেই বড় বড় মন্দির। এই যে একটা সমাধি মন্দির। আমি জুতো পরে আছি তাই ভেতরে যেতে পারছি না।
একটু পরে তবুও যতটা পেরেছি করেছি। এদিকে একটা মন্দির সুন্দর, সত্যি একদিনের জন্যে থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে। একদিন এখানে এসে সারাটা দিন কাটাবার মতো একটা সুন্দর জায়গা। এই যে আশ্রমের মেন যে অট্টালিকা, প্রথমে এটা তৈরি হয়েছিল, তারপর আস্তে আস্তে এগুলো সব হয়েছিল। ছোট ছোট মন্দির এদিকে অনেক আছে, দর্শনীয় জায়গা। একদিনের জন্য খুব সুন্দর, আসলে ভালো লাগবে, খারাপ নয়। এই যে সমাধি মন্দিরে আমরা প্রবেশ করেছি। এই যে সমাধি মন্দিরটা, এটাই হচ্ছে উত্তমানন্দের সমাধি। আমাদের আসছি, এই একটা সমাধি মন্দির। এগুলো এগুলো এই আশ্রমের বিভিন্ন ধ্রুবানন্দ, এটা স্বামী বিবেকানন্দ, স্বামী ধ্রুবানন্দ, হ্যাঁ এটা হচ্ছে জ্ঞানানন্দ। বাহ, বাইরের জায়গাটাও খুব সুন্দর। এখানে প্রায় সবাই আছে, জগন্নাথ, ভোলানাথ, খুব সুন্দর। হর হর মহাদেব। এইটা হচ্ছে মেন ড্রেন, এখান থেকে জল নিকাশি ব্যবস্থা হয়ে একদম পুরো গঙ্গায় চলে যাচ্ছে। বিভিন্ন যে অবশিষ্টাংশ জল সেগুলো আছে। আমরা এখানে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি, কোনো জায়গায় ফাঁকা নেই, চারিদিকটাই গাছপালা, ফুল, মন্দির, সমাধি। এটা হচ্ছে লাইব্রেরি, এখানে আপনি বিভিন্ন রকম বই পাবেন। এইটা লাইব্রেরি, লাইব্রেরিতে আপনি বিভিন্ন রকম বই পাবেন, ঠিক আছে। আমরা এমন একটা সময় এসেছি বিকেলের দিকে, আমরা হয়তো সবটা ঘুরতে পারছি না, তবু যতটা পেরেছি সবটাই ঘোরার চেষ্টা করেছি। দারুণ সুন্দর, চারিদিকটা বাগান, সর্ষে গাছ, আম, জাম, কাঁঠাল, বিভিন্ন রকম। এই দূর প্রান্তে আমরা যাচ্ছি আস্তে আস্তে, এদিকে মনে হচ্ছে একটা সমাধি মন্দির আছে। যাই, এই আশ্রমে যারা কাজ টাজ করেন, তাদের যারা বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাদের থাকার জায়গা। এদিকটা টোটালটা জঙ্গল, দেখলে কিন্তু ভয় লেগে যাবে। এদিকটায় মানুষের সমাগম কম। এই যে এত বড় এরিয়া, যার মধ্যে একটা পুকুরও রয়েছে, ঠিক আছে। এই কত বড় এরিয়া, এই টোটালটা যে দেখা যাচ্ছে না, এই টোটালটা কিন্তু আশ্রমের অংশ। মধ্যে পুকুর আছে, এই যে ধানের বীজ ফেলা হয়েছে, এগুলোতে ধানের বীজ ফেলে এই যে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে, এগুলো থেকে নতুন গাছ লাগানো হবে। জঙ্গলে যাওয়াটা বারণ আছে, প্রচুর জঙ্গল। ওই যে গেটটা, দরজা দেখা যাচ্ছে, এদিকটা জঙ্গল টোটালটা, শুধু নারকেল, সুপারি, আম, জাম, পেয়ারা, কাঁঠাল, সুন্দর।